লিটন দাসকে ছাড়াই আগামী 15 তারিখ থেকে জিম্বাবুয়ের বিপক্ষে টি-20 ম্যাচ শুরু হবে বিকাল 4:30 বাজে। জিম্বাবুয়ের বিপক্ষে লিটন দাস কিন্তু ক্যাপ্টেন্সি করবেন না, আবারও তৌহিদ হৃদয় কিন্তু ক্যাপ্টেন্সি করবেন। তার নেতৃত্বে কিন্তু জিম্বাবুয়ের বিপক্ষে 3 ম্যাচে টি-20 ম্যাচ খেলবে বাংলাদেশ। এদিকে কিন্তু তৌহিদ হৃদয় কিন্তু গত 3 ম্যাচ কিন্তু 3-0 ব্যবধানে অস্ট্রেলিয়ার বিপক্ষে কিন্তু বাংলাদেশ হেরেছে। আসলে তৌহিদ হৃদয় যথেষ্ট ভালো খেলেছিল, কিন্তু বাংলাদেশের কোনো খেলোয়াড়ই কিন্তু ভালোভাবে ব্যাট করতে পারেনি, কেউ কিন্তু দায়িত্ব নিয়ে খেলেনি, যার জন্য কিন্তু অস্ট্রেলিয়ার সাথে কিন্তু 3-0 ব্যবধানে বাংলাদেশ হেরে যায়। এদিকে তৌহিদ হৃদয় দ্বিতীয়বারের মতো কিন্তু জিম্বাবুয়ের বিপক্ষে ক্যাপ্টেন্সি করবে বাংলাদেশের হয়ে। 3 ম্যাচের এই ক্যাপ্টেন্সিতে তৌহিদ হৃদয় আশা করি অনেক ভালো করবে। বর্তমান তৌহিদ হৃদয় কিন্তু টি-20 ক্যাপ্টেন্সিতে খুব একটা যে খারাপ করছে তাও নয়। সে কিন্তু অস্ট্রেলিয়ার বিপক্ষে 3 ম্যাচেই মোটামুটি 2 ম্যাচ কিন্তু ভালো খেলেছে। প্রথম ম্যাচে হয়তো রান পায়নি, কিন্তু পরবর্তী ম্যাচ কিন্তু মোটামুটি সে ধরে খেলেছে। আশা করা যাচ্ছে জিম্বাবুয়ের বিপক্ষে তৌহিদ হৃদয় ক্যাপ্টেন্সিতে বাংলাদেশ দল অনেক ভালো করবে। বর্তমান সময়ে বাংলাদেশ কিন্তু ভালো একটি ফর্মে আছে। গত লাস্ট ওয়ানডে ম্যাচটি কিন্তু বাংলাদেশ দুর্দান্ত প্লে করেছে তানজিদ হাসান, তামিম, সৌম্য সরকার। এরা যদি বাংলাদেশের হয়ে টি-20 ম্যাচ খেলে হয়তো সৌম্য সরকার থাকবে না, কিন্তু তানজিদ, তামিম, পারভেজ হোসাইন, ইমন, সাইফ হাসান এরা যদি ব্যাটিং করে, শুরুতেই যদি ভালো একটি পার্টনারশিপ গড়ে, তাহলে কিন্তু জিম্বাবুয়ের বিপক্ষে কিন্তু বাংলাদেশ ভালো কিছু করবে। বরাবরই কিন্তু জিম্বাবুয়ে টি-20 কিন্তু মোটামুটি ভালো পারফর্ম করে, সবচেয়ে বাংলাদেশের চেয়ে ভালো। কারণ বাংলাদেশের চেয়ে জিম্বাবুয়ে ভালো খেলবে, এটা স্বাভাবিক, কারণ তাদের ঘরের মাটিতে বাংলাদেশ খেলতে গেছে, তারা ভালো কিছু ফেভার করবে, এটাই স্বাভাবিক। আর এদিকে কিন্তু টি-20 ম্যাচ যখন শুরু হবে, তখন কিন্তু বাংলাদেশের দর্শকরা কিন্তু চাইবে যেন জিম্বাবুয়ের বিপক্ষে অন্তত টি-20 সিরিজটা যেন বাংলাদেশ জিতে বাংলাদেশে আসতে পারে। কিন্তু সেটা দেখার বিষয় যে বাংলাদেশ আসলে কতটা ভালো খেলবে, এটা তাদের উপরেই দায়িত্ব ছেড়ে দেওয়া হয়েছে। এদিকে কিন্তু জিম্বাবুয়েতে বাংলাদেশ মোটামুটি ভালোই প্র্যাকটিস সেশনে আছে, তারা কিন্তু ভালোভাবেই সবাই প্র্যাকটিস সেশনটা সেরে নিচ্ছে। টি-20 স্কোয়াডে ইয়াসির আলীর দলে কিন্তু চান্স পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে, কারণ সে বর্তমানে ডিপিএলে ভালো পারফর্ম করার কারণে কিন্তু দলে চান্স পেয়েছে। এখন দেখার বিষয় প্লেইং 11-এ সে থাকবে কি থাকবে না। এদিকে কিন্তু মোসাদ্দেক হোসেন সৈকতেরও সম্ভাবনা রয়েছে টি-20 স্কোয়াডে। এখন দেখার বিষয় হচ্ছে বাংলাদেশ কোন 11 নিয়ে খেলবে, সেটাই কিন্তু এখন দেখার অপেক্ষা। আশা করি বাংলাদেশ জিম্বাবুয়ের বিপক্ষে ভালো পারফর্ম করবে, এটাই আমাদের সবার চাওয়া, যেন ভালো কিছু করে শেষ পর্যায়ে যেন বাংলাদেশ জিম্বাবুয়ের বিপক্ষে কিন্তু সিরিজ জিতে যেন ফিরে আসতে পারে। তাছাড়া কিন্তু বাংলাদেশ যদি সিরিজ হেরে যায়, কেন কিন্তু একটা লজ্জার ভাঁজ পড়ে যাবে। জিম্বাবুয়েতে 3টা সিরিজ ছিল, 3টাতেই কিন্তু তাহলে বাংলাদেশ হারবে। আর যদি একটাতে জিততে পারে, মোটামুটি মান সম্মান নিয়ে কিন্তু তারা দেশে ফিরতে পারবে।